আপনি? আমি কাঞ্চনা, শ্রুতির মা। আমি এখানে গান শিখতে এসেছি, তাও নিজের ইচ্ছায়। আর আমাদের ইচ্ছে পূরণ করতে কেউ আটকাতে পারবে না। আমি সাবালিকা। এখনই আপনারা দেখলেন যে কয়েকজন মিলে কিভাবে একটা নিষ্পাপ শিশুকে হত্যা করলো। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই যে একটা বাচ্চাকে হত্যা করা হলো ভায়োলিন দিয়ে। ভায়োলিনের সম্পর্ক জুড়ে থাকে সঙ্গীতের সঙ্গে। মা সরস্বতীর প্রতীক মানা হয় সেটাকে। একটা বাদ্যযন্ত্র দিয়ে একটা নিষ্পাপ শিশুকে হত্যা করা হলো। একটা বাচ্চার সঙ্গে কার শত্রুতা থাকতে পারে? নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে আমরা যাব মুম্বাইতে, যেখানে শুধু এই ঘটনাটাই নয়, এমন কিছু ঘটছিল যা দেখে সাধারণ মানুষেরা অবাক হয়ে গিয়েছিল। তাড়াতাড়ি চলো মা, লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। কি অদ্ভুত জায়গা এটা। গান শেখার জন্য এরকম নিরিবিলি জায়গারই প্রয়োজন। আর এমনিও বাবা, আমি নেটে সব দেখে নিয়েছি আগে। এটা একটা খুব ভালো স্কুল। এখন তুমি চলো তাড়াতাড়ি। এখন চলো। কিন্তু মিউজিক শেখার জন্য এরকম জায়গা কেন দরকার? এখনকার বাচ্চারা এমনিতেই খুব বুদ্ধিমান। নিজের জ্ঞান দেওয়া বন্ধ করো আর এবার চলো। নমস্কার, আমি রমেশ শর্মা। এই আমার ওয়াইফ আর এই হলো আমার ছেলে। আমরা ওরই অ্যাডমিশনের জন্য এসেছি। আচ্ছা আচ্ছা, আমি কিশোর দুবে, আর ও হলো আমার স্ত্রী কাঞ্চন, আর ও আমার মেয়ে শ্রুতি। আমরা ওরই অ্যাডমিশনের জন্য এখানে এসেছি। বাবা, এবার তো চলো, লেট হয়ে যাচ্ছে। Excuse me?
আপনাদের সবার সঙ্গীত গুরুকুলে স্বাগত। বাচ্চারা এখানে বসুন আর বড়রা ওখানে। এবার আপনারা আপনাদের প্রতিমার উদাহরণ দিন, যেটা দেখে গুরুদেব এটা নির্ণয় করবেন যে কে গুরুকুলে থাকবেন এবং কে থাকবেন না। Gama pa sa sa na ya sa ha pa ma sa ni sa na re dha pa sa na re dha pa ma sa. মনু এবং শ্রুতিকে গুরুদেব গুরুকুলে প্রবেশের অনুমতি দিয়েছেন। কিন্তু সাধিকা মা, মানে আমরা ওর কোনো জিনিস মানে জামা কাপড় বা কিছু আনিনি। এখন ওরা আপনার বাচ্চা নয়। আমি বলতে চাইছি যে ওরা এখন আমাদের দায়িত্বে। আর হ্যাঁ, গুরুকুলের ফর্ম ফিল আপের জন্য আপনারা ওনার সঙ্গে যেতে পারেন। গুরুদেব, বলো ওম। বলো ওম। ওম ওম ওম। বলো ওম ওম ওম।
এবার ওরা সাধনার জন্য প্রস্তুত। হ্যাঁ মানে হ্যালো হ্যালো কি হয়েছে? বিগত 1 মাস ধরে আমাদের ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না, নাকি ওর সঙ্গে কথা বলাচ্ছে। আমি বুঝতে পারছি না যে ওখানে কি চলছে। তো তুমি ওকে মোবাইলে ফোন করে দেখো না। আমি তো মানুকে মোবাইলেও ফোন করেছি, কিন্তু ওর ফোন বন্ধ বলছে। আর যে ওই মাতাজি, সে তো বলছে যে যতক্ষণ না ওর শিক্ষা পূর্ণ হচ্ছে ততক্ষণ না ও কারোর সঙ্গে কথা বলবে, না কারোর সঙ্গে দেখা করবে। ওর নাকি কারোর সঙ্গে দেখা করা অ্যালাউড নয়। আমি সত্যিই বুঝতে পারছি না যে ও কিরকম পড়াশোনা করছে, যে নিজের মা বাবার সাথে দেখা করতে পারছে না। সেটাই তো আমি বুঝতে পারছি না গো, যে আদতে আমার ছেলের সাথে ওখানে কি হচ্ছে। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে গো। শান্ত হও। हम करते हैं तुम्हारी साधना, तू ही सखा तुम्ही प्रभु। करते हैं हम तेरे तुम्हारी साधना, हम करते तेरी आराधना, তুমি সখা তুমি প্রভু, আমরা করি তোমার আরাধনা। তুমি সখা তুমি প্রভু, আরাধনা আমরা করি তোমার সাধনা। তুমি প্রভু, আমরা করি তোমার আরাধনা। करते हैं तेरी साधना, तू ही प्रभु, हम करते तेरी आराधना। প্রয়োজন পড়লে তুমি আমার জন্য কি করতে পারো? আমার জন্য তুমি কি করতে পারো? প্রয়োজন পড়লে বলো। আমি আপনার জন্য আমার জীবন দিয়ে দিতে পারি। আমাদের মেয়ের সঙ্গে দেখা করতে দিন। হয় ওকে বাইরে ডাকুন, না হলে আমাদের ভেতরে যেতে দিন। দেখুন মা, গুরুদেব এখন ক্লাস করাচ্ছেন, এই জন্য ভেতরে ঢুকতে দেওয়া হবে না। আরে কেন যেতে পারবো না? আমাদের মেয়ে শ্রুতি ভেতরে আছে। 1 মাসের বেশি হয়ে গেল, না তো ওর সঙ্গে ফোনে কথা হয়েছে, না কোনো চিঠি দেখা পর্যন্ত হয়নি। মেয়ের সঙ্গে দেখা করবই। দেখুন, হয় গুরুজিকে এখানে বাইরে আসতে বলুন, আর নয়তো আমাদের ভেতরে যেতে দিন। ওই মহিলাকে ভেতরে পাঠিয়ে দাও। এই তো আপনার মেয়ের সঙ্গে দেখা করুন। শ্রুতি, শ্রুতি, মা ওঠো। কি করছো মা? ওঠো, ওঠো। কি হয়েছে তোমার? শ্রুতি, শ্রুতি, মা এসেছে দেখো। শ্রুতি, নিজের মাকে চিনতে পারছো না? শ্রুতি, শ্রুতি, কিছু তো বলো। শ্রুতি, দেখুন না আমার মেয়ের কি হয়েছে। ও কিছু বলছে না, আমাকে চিনতেও পারছে না। আপনিও কিছু বলছেন না। এগুলো আপনারা কি করছেন? আমি এক্ষুনি আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। হ্যালো, কি করছো শ্রুতি? ছাড়ো। কি করছো? ছাড়ো। কি হচ্ছে? কি করছেন আপনারা?
যাও নিজের অতীতকে। আজ থেকে আমিই তোমার সখা, আমিই তোমার প্রভু। ভুলে যাও। हम करते हैं तेरी साधना, আমরা করি তোমার সাধনা। तू ही सखा, তুমি সখা, तुम ही प्रभु, তুমি প্রভু। करते हैं हम तेरी आराधना। করি আমরা তোমার আরাধনা। কে তুমি? কোথায় আছো তুমি? কখন থেকে কল করছি তোমাকে, ফোনটা ধরছো না কেন? শ্রুতির সঙ্গে দেখা হলো? আমি তোমাকে চিনি না। আজকের পর আমাকে আর ফোন করবে না। স্কুলের নাম শুনলেই একটা বিশ্বাস জন্মায়, আমাদের মনে সবসময় শ্রদ্ধাই আসে। কিন্তু এই স্কুলে তো সঙ্গীতের নামে অন্য কিছু ঘটছিল। এখানে একজন গুরু বাবা মায়ের বিশ্বাসের সঙ্গে খেলা করছিলেন। একজন গুরু বাচ্চাদের বশ করছিলেন। শুধু তাই নয়, যখন শ্রুতির মা কাঞ্চন ভিতরে যান তখন তাকেও সেই গুরু সম্মোহিত করে ফেলেন। এমন কোন কারণ ছিল যে একজন সঙ্গীতের গুরু এই সমস্ত নোংরা কাজ চালিয়ে যাচ্ছিলেন? ওকে, স্যার ইনি দুবে বাবু, ওনার মেয়ে শ্রুতিও এই গুরুকুলেই পড়ে। কি হলো দুবে বাবু, শ্রুতির কোনো খবর পেলেন? না শর্মা বাবু, শ্রুতির মা ভেতরে ঢুকেছিল ওকে নিয়ে আসতে, কিন্তু এখনো ফিরল না। ইন্সপেক্টর বাবু, এখানকার লোকেরা না কারোর সঙ্গে কথা বলতে দিচ্ছে, না ভেতরে যেতে দিচ্ছে। কি করব আমরা? সারে গামা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। ক্ষমা করবেন গুরুজি, শ্রুতি আর মনুর বাবা ওদের সঙ্গে দেখা করতে চায়। ওনারা বলছেন আপনি নাকি ওদের সঙ্গে দেখা করতে দিচ্ছেন না। আমি কে কারোর সঙ্গে কাউকে দেখা করতে দেওয়ার বা না দেওয়ার? আমাদের এখানে সবাই স্বাধীন, এখানে সবাই সবার সঙ্গে দেখা করতে পারে। ওই তো শ্রুতি, আর ওর পাশেই হলো শ্রুতির মা। আপনি ওদেরকে ওদের ইচ্ছে জানতে পারেন। আর ওই যে মনু, আমায় মাফ করবেন, আমাকে সঙ্গীত সাধনে যেতে হবে। আপনি? আমি কাঞ্চনা, শ্রুতির মা। আমি এখানে গান শিখতে এসেছি, তাও নিজের ইচ্ছায়।
আর আমাদের আমাদের ইচ্ছে পূরণ করতে কেউ আটকাতে পারবে না। আমি সাবালিকা। কি হলো ইন্সপেক্টর বাবু, আপনি খালি হাতে এলেন? আমাদের বাচ্চা কোথায়? ইন্সপেক্টর, আমার ছেলে কোথায়? তা নয়তো কি ওদেরকে কোলে করে নিয়ে আসবো? দেখুন, ওরা সবাই প্রাপ্তবয়স্ক, যা কিছু করছে সবকিছু নিজের ইচ্ছেই করছে। এই ব্যাপারে আমি আপনাদের কোনো সাহায্য করতে পারবো না। চলুন।
কি দারুণ চয়েস আমাদের গুরুদেবের। এই মেয়েটা তো কিছু কথাও বলে না। গুরুদেব বলেন যে অন্য মানুষজনদের সুখী করলে নিজেরও সুখ প্রাপ্তি হয়। সেই জন্যই তো আমরা আপনাদের অসীম সুখ দিতে এসেছি। আমরা সবাই এখানে ছুটি কাটাতে আসছি। গুরুদেবকে বলো কিছু স্পেশাল জিনিস তৈরি রাখতে। আর বাচ্চাদের ব্যাপারে ওনার একটু অ্যালার্জি আছে। তাছাড়া ওনার স্লোগানটা তো জানোই, শিশুদের ওপর অত্যাচার নয়। ওনার জন্য কোনো সুন্দরী, অভিজ্ঞ আর ভালো মহিলাকে রেডি রেখো। ঠিক আছে, আমি গুরুজিকে রিকোয়ারমেন্ট পাঠিয়ে দেবো। নেতাজির জন্য জিনিসটা রেডি থাকবে। ওই গুরুকুলে সঙ্গীতের নামে চলা ওই নোংরামি সবার সামনে এসে গিয়েছিল। নিজেকে সঙ্গীতের গুরু বলা ওই লোকটা মিউজিক্যাল স্কুলের নামে নোংরা কাজকর্ম চালাচ্ছিলেন। বাচ্চাদের সঙ্গীত শেখানোর নামে ওই সঙ্গীত গুরু তার লোকজন নিয়ে শুধুমাত্র বাচ্চাদের নয়, কাঞ্চনের মতো মহিলাদেরও শোষণ করছিলেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই, উচ্চপদস্থ মানুষেরাও এর সঙ্গে জড়িত ছিল। মিস্টার দুবে আর মিসেস শর্মা এইসব ব্যাপারে কিছুই জানতেন না, কিন্তু তাদের বাচ্চাদের এখান থেকে বের করার জন্য তারা ভীষণভাবে চেষ্টা করছিলেন। ম্যাডাম, আপনি কেন আমাদের সাহায্য করতে পারছেন না? ম্যাডাম, আপনার যা ফিস লাগবে সব আমরা দিয়ে দেব। প্লিজ ম্যাডাম, আমাদের ছেলে মেয়েরা ওনার কাছে আছে, ফেঁসে গেছে ওরা। আপনি একটু সাহায্য করুন। আমি আপনার প্রবলেম বুঝতে পারছি। ইন্সপেক্টর শিন্ডের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। ওনার বক্তব্য অনুযায়ী আপনার সন্তান আর আপনার স্ত্রী নিজেদের ইচ্ছায় ভেতরে আছে। ওদের উপর কেউ কোনো রকম প্রেশার দেয়নি। এবার আপনিই বলুন, আমরা কি কেস নিয়ে যাবো জাজের সামনে? বলুন। যে করেই হোক আমাকে সাহায্য করুন। আপনি আমাকে বোঝানোর বদলে আপনার সন্তানদের বোঝান না, বা নিজেরা বোঝার চেষ্টা করুন। আমার ছেলেটা কি হচ্ছে বলো তোর সঙ্গে? ভালো করে দেখুন এই অফিসের অবস্থা। জায়গায় জায়গায় খালি বোতল আর নোংরা পড়ে আছে। সরকারি অফিসের অবস্থা এরকম হলে দেশ কি করে পরিষ্কার হবে? ক্যামেরাম্যান রণবীরের সাথে বিনা, আজকের বার্তা। ম্যাডাম, এই খালি বোতল, ছেঁড়া কাগজ, এই সমস্ত জঞ্জাল দেখিয়ে কি দেশ পাল্টাতে পারবো আমরা? রণবীর, জনতার ক্ষমতা জানো না তুমি? হ্যাঁ। যদি আমাদের দিয়েই ওরা জেগে ওঠে না, তাহলে দেশের অবস্থাই বদলে যাবে। তুমি জানো তো তোমায় কি করতে হবে? আমাকে অন্যদের সুখ দিতে হবে, কারণ অন্যদের সুখ দেওয়ার মাধ্যমেই নিজের সুখের প্রাপ্তি ঘটে। হ্যাঁ গুরুদেব, মন্ত্রীমশাইয়ের গাড়ি এসে গেছে। রাঘবকে বলো যে আমায় যেন অ্যাডভান্সের টাকাটা দিয়ে দেয়। হ্যাঁ। দাদা, জঙ্গলের মাঝে স্কুল কি করে হওয়া সম্ভব? ম্যাডাম, এটা একটা মিউজিক স্কুল। তো আমরা শহরের মাঝখানে কি গান শুনতে পারি না? হোয়াট রাবিশ! আমার তো কিছু গন্ডগোল মনে হচ্ছে। আমার স্ত্রীও তো ওই স্কুলে গিয়েছিল, কে জানে কি জাদু করলো ওর ওপরে, এখনো বাড়ি ফেরেনি।
আচ্ছা এই গাড়িটা গুরুদেবের নয় তো? আচ্ছা এই এলাকায় আরো তো অনেক ফার্ম হাউস আছে তাই না? ওকে। প্লিজ ম্যাডাম, আপনার উপরই ভরসা। আপনি প্লিজ আমাকে আমার স্ত্রী আর কন্যার সঙ্গে দেখা করিয়ে দিন। আমরা এখানেই শুট করব। না ম্যাডাম, এত কম লাইটে শুট করা পসিবল নয়। আর আমার কাছে লাইটও নেই। এক কাজ করি, কালকে আসি বরং। কিছু হবে না, আমরা ছোট স্পটলাইট দিয়ে কাজ চালিয়ে নেব। তুমি শুধু ওই স্কুলের বোর্ডে ফোকাস করো। ট্রাই করছি। এই কে রে? চলুন টিভিতে দেখুন কিসব দেখাচ্ছে, আসুন। এটা একটা রহস্যময় স্কুল। এখানে বাচ্চারা ভেতরে গেলে বাইরে আসে না। কিন্তু রহস্যটা কি স্কুলের? ম্যাডাম আমার ছেলে এই গুরুকুলে ভর্তি হয়ে আছে, কিন্তু না আমাদের দেখা করতে দিচ্ছে আর নাও আমাদের সাথে দেখা করছে। ম্যাম আপনি বলুন। আমাদের সন্তানকে ফিরে পেলেই হবে, ব্যাস। আমরা আর কিচ্ছু চাই না। প্রথমে আমার মেয়ে ওই স্কুলে ঢুকেছিল, ও আর ফেরেনি। তারপরে আমার স্ত্রী, এই দেখুন ওর ছবি। কিন্তু রহস্যটা কি স্কুলের? এই নিয়ে যাও ওকে, নিয়ে যাও ওকে, নিয়ে যা, তাড়াতাড়ি নিয়ে যা এখান থেকে। এই দেখ, সিএম স্যার আবার ফোন করছে, তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার, একদম আমি অ্যাকশন নিচ্ছি স্যার। নিশ্চয়ই স্যার। দেখুন স্যার, আমাদের রাজ্যে এই ধরনের অন্যায় কাজ একেবারেই চলতে পারে না, এটা আমিও বিশ্বাস করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের পার্টির প্রতিচ্ছবি একদম পরিষ্কার থাকা চাই, এটা আমিও জানি। হ্যাঁ নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। হ্যালো। হ্যালো, ইয়ে, আরে গুরুদেব, আরে কি সমস্যায় ফেললেন বলুন তো আপনি? আপনি যেরকম মালটা চেয়েছিলেন সেই রকমই তো ডেলিভার করেছি। কেন আনন্দ উপভোগ করতে পারেননি নাকি? হ্যাঁ আরে আপনার এই হাসি বন্ধ করুন, একবার টিভিতে চোখ রাখুন। আপনার স্কুল আর ওই মাল দুজনেরই ছবি দেখাচ্ছে। এখানে বাচ্চারা ভেতরে গেলে বাইরে আসে না। ম্যাডাম আমার ছেলে এই গুরুকুলে ভর্তি হয়ে আছে। দেখো, এক্ষুনি গিয়ে গুপ্ত দ্বার উন্মুক্ত করো, আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে। শর্মাবাবু, ওটা তো ওই রাতের গাড়িটা তাই না, যেটা ক্রস করেছিলাম? তুমি আমাদের সাধনা,
তুমি সখা তুমি প্রভু। এই, ছাড়। চল এই, গাড়িটা চলো। কাঞ্চন, কি হয়েছে তোমার? কাঞ্চন, কথা বলো। কাঞ্চন, করি আমরা সাধনা, তুমি সখা তুমি প্রভু। করি আমরা আরাধনা, করি আমরা সাধনা, তুমি সখা তুমি প্রভু। আমরা করি তোমার সাধনা, তুমি সখা তুমি প্রভু। কিন্তু গুরুদেব, এই বাচ্চাদের কি হবে? ওদের 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 বাবা মা নিয়ে যাবে। ওদের দিকটাও তো ভাবতে হবে, সন্তান বলে কথা। আমাদের ছেলেটা কোথায়? স্যার, আপনি ভেতরে চলুন, ওখানে কিছু একটা আছে, চলুন। আমি এলাহাবাদ থেকে শাস্ত্রীয় সঙ্গীতে উচ্চ শিক্ষা অর্জন করেছি। আমি শিষ্যদের শাস্ত্রীয় সঙ্গীত শেখাতেই চেয়েছিলাম, কিন্তু কেউ 1000 টাকাও আমাকে দিতে চায়নি, কারণ এই দেশে সঙ্গীতের কোনো মূল্য নেই। তারপরে আমি এলাহাবাদের কুম্ভ মেলায় গেলাম। ওখানে সাধুদের কাছে আমি সম্মোহন বিদ্যা শিখলাম, আর তারপরে সেই সম্মোহন বিদ্যা ব্যবহার করে আমি আমার নিজের ইচ্ছে নোংরা কাজ করাতে, দেহ ব্যবসার মতো নোংরা কাজ করাতে নারীদের দিয়ে। ইন্সপেক্টর বাবু, ওকে জিজ্ঞেস করুন আমার ছেলে কোথায়। বল মন্নু কোথায়? মন্নু, মন্নু, মন্নু। আরে বাবু, চলে গেলি। মানে তোর কি হয়েছে বাবা? বাবা চোখটা খোল। মন্টু, এই দেখো না আমার ছেলেটার কি হয়েছে, ও কথা বলছে না কেন? মন্টু, সঙ্গীতের এই স্কুলের গুরু অনেক উচ্চশিক্ষা প্রাপ্ত করেছিলেন, কিন্তু টাকা ইনকামের জন্য উনি সেই বাচ্চাদের শোষণ করা শুরু করেন যারা তার কাছে অনেক আশা নিয়ে সঙ্গীত শিখতে আসত। বাচ্চাদের গান শেখানোর নামে চলত এই নোংরা ব্যবসা। নিজেকে ভগবান বলে প্রচার করা এই গুরু বাচ্চাদের দিয়ে নোংরা ব্যবসা করাতেন। উনি সম্মোহন বিদ্যাও শিখেছিলেন, কিন্তু সেটাকে উনি কুকাজে ব্যবহার করেন। এনার ওপরে হত্যার অনেক দোষারোপ করা হয়। পুলিশের তদন্ত চলছে, আর পুলিশের আশা যে এই গুরুর সঙ্গে আরো অনেক বড় নাম জড়িত। এই ঘটনার সঙ্গে সঙ্গীতের সেই নামী স্কুল তো বন্ধ হয়ে গেছে, কিন্তু যে বাচ্চারা এর শিকার হয়েছে তাদের এখান থেকে বেরোতে অনেকটা সময় লাগবে। মনে রাখবেন, যে কোনো বাবা মা তাদের সন্তানদের কোনো ইনস্টিটিউশনে পাঠানোর আগে তার ব্যাপারে খুব ভালো করে খোঁজ খবর নিয়ে নেওয়া উচিত। কোনো কারণ নেই যে অপরাধীরা আশেপাশেই থাকবে, তারা যে কোনো জায়গাতে থাকতে পারে তাদের শিকারের খোঁজে। আপনাদের সামান্য গাফিলতি আপনাদের সন্তানকে যে কোনো বিপদে ফেলতে পারে, তাই প্রয়োজন হলো সতর্ক থাকার আর অ্যালার্ট হওয়ার। এর সঙ্গে আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি।
আবার দেখা হবে এরকম কোনো সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।